অনেক কিছুতে কিন্তু আমাদের বাদামের প্রয়োজন হয়, স্পেশালি কাঠবাদামটা। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর বাদামের উপরে যে এই খোসাটা থাকে, অর্থাৎ এই স্কিনটা, এটা কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায়। আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব যে কিভাবে আপনারা খুব সহজে মাত্র 2 মিনিটে এই বাদামের খোসাটাকে ছুঁড়ে ফেলতে পারবেন। এই বাদাম দিয়ে কিন্তু বাদামের যে দুধ আমরা তৈরি করে থাকি সেটা খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এই বাদাম কিন্তু শুধুও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, কিন্তু বাদামের স্কিনটার জন্য কিন্তু বাদাম খেতে ভালো লাগে না। দেখুন, আমি কিন্তু পটাপট বাদামগুলো এভাবে ছুলে পরিষ্কার করে নিচ্ছি। আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জন্য এখানে আমি কিছু কাঠবাদাম নিয়ে নিয়েছি। এখানে 15-20টার মতো কাঠবাদাম আমি নিয়ে নিয়েছি। এই বাদামগুলো আমি খোসা আজকে ছাড়িয়ে দেখাবো। এই জন্য এই বাদামগুলো আমি অলরেডি এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছি। আপনারা আধা ঘন্টার মতো এগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার ফলে বাদামের উপরে যে স্কিনটা আছে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এখন দেখুন, এগুলো আমি তুলে নিচ্ছি। অনেকেই গরম জলে এই বাদামগুলোকে ফুটিয়ে তারপরে স্কিনটা তুলে নেয়, তাতে করে কিন্তু বাদামের গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। আপনারা গরম জলে বাদামগুলোকে না ফুটিয়ে এগুলোকে ঠান্ডা জলে ওভারনাইটও রেখে দিতে পারেন। এক রাত্র রেখে দিলে পরে কিন্তু এটা আরও নরম হয়ে যায়। আমি অবশ্যই এক রাত্র রাখিনি, আধা ঘন্টার মতো জাস্ট এটাকে ঠান্ডা জলে, নর্মাল জলে আমি এই বাদামগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। এখন দেখুন বাদামের স্কিনগুলো কত সহজে তুলে ফেলা যাচ্ছে। এভাবে আপনারা হাত দিয়ে খুব সহজে, বাদামের উপর যে শক্ত একটা স্কিন থাকে এটা কিন্তু খেতে ভালো লাগে না। আবার অনেক রেসিপিতে কিন্তু এই বাদামের স্কিনটা থাকলে পরে বাদাম যদি সাথে সাথে পেস্ট করা হয় তাহলে কিন্তু কালো হয়, তরকারির রঙও সুন্দর হয় না। এই জন্য বাদামের স্কিনটা তুলে ফেলে দেবেন। দেখুন, এই 2 মিনিটের মতো সময় লাগবে। আমি এই বাদামগুলোকে সুন্দরভাবে প্রত্যেকটা বাদামের উপরের যে খোসাটা আছে এটা ফেলে দেব। যদিও আজকে আমি কাঠবাদামটা আপনাদেরকে এইভাবে, কাঠবাদামের উপরে যে স্কিনটা কীভাবে তোলা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে চিনে বাদামও এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপর দেখবেন বাদামের উপরের যে খোসাটা আছে খুব সহজেই তুলে ফেলা যাচ্ছে। অনেক সময় পোলাও রান্না করলেও কিন্তু আমরা এরকম কাঠবাদাম কুচি করে উপরে দিয়ে থাকি, বা অনেক রেসিপিতেও লাগে। আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই হয়তো জানেন। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি শেয়ার করছি, যাতে করে খুব সহজে আপনারা এইভাবে বাদামের উপরের যে স্কিনটা থাকে সেটা খুলে নিতে পারবেন। আমি এই বাদামগুলো দিয়ে একটা রেসিপি করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিগুলো এবং এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার চ্যানেলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, এগুলো কিন্তু পরিষ্কার করা কোনো ব্যাপারই না। জাস্ট হাত দিয়ে আপনারা এভাবে একটু প্রেস করলেই কিন্তু খুব সহজে বাদামের উপরে যে শক্ত একটা খোসা থাকে এটা কিন্তু তুলে ফেলা যাচ্ছে। এগুলো কিন্তু না ভিজিয়ে আপনারা কোনোভাবেই এই খোসাটা উপর থেকে এভাবে ছুলতে পারবেন না, শক্ত হয়ে থাকে। এটা খেতেও আমার কাছে খুব বিরক্ত লাগে এই খোসা সহ, আবার রান্না করতেও খারাপ লাগে। তাই এভাবে জলের মধ্যে আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে খুব সহজে বাদামের খোসাগুলো তুলে ফেলতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।